বকেয়ার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঘটনাস্থল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, শ্রমিকদের দাবি দেওয়া কি আর মহাসড়কের বর্তমান অবস্থা কি আমাদের জানাবেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকার যে অংশটি রয়েছে সেখানে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের কিছু শ্রমিক তাদের পাওনা আদায়ের দাবিতে তারা সড়ক অবরোধ করেন সকাল 10টা থেকে। এরপরে মহাসড়কের প্রায় বেশ কিছু অংশ জুড়ে কিন্তু আমরা দেখেছি তীব্র যানজট তৈরি হয়েছে, মানুষের ভোগান্তিও তৈরি হয়েছিল। এরপর প্রায় 1.5 ঘন্টা পর পুলিশ সেনা সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনী এক প্রকার বল প্রয়োগ করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তারা মহাসড়কের দুই পাশে অবস্থান করছেন। যে কোনো সময় তারা আবার মহাসড়কে উঠে আবার অবরোধ করতে পারেন এমনটাই আশঙ্কা রয়েছে। তবে পুলিশের উপস্থিতিও রয়েছে ব্যাপক। নারী পুরুষ থেকে শুরু করে নানান ধরনের শ্রমিকরা তারা আন্দোলনে নামেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নাসা গ্রুপের যে 5টি কোম্পানি ছিল কুমিল্লা ইপিজেড এলাকায়, ইপিজেডে সেখানে এক এক করে সবগুলো কারখানা বন্ধ করে দেওয়ার কারণে তারা কর্মহীন হয়ে পড়েন। একই সঙ্গে তাদের যে পাওনা ছিল, তাদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস চার্জ থেকে শুরু করে বেতন ভাতা কোনো কিছু না দিয়ে মূলত হচ্ছে তাদেরকে তাদের কর্মক্ষেত্র সেটি বন্ধ করে দেওয়ার কারণে তারা এখন ভোগান্তিতে রয়েছেন। তাদের আয়ের কোনো পথ নেই, যার কারণে তারা বাধ্য হয়ে এই মহাসড়কে আজকে আসতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আমরা কথা বলেছি পুলিশের সঙ্গে, তারা বলছেন যে 1.5 ঘন্টা যাবৎ তারা মহাসড়ক অবরোধ করার পর তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ মানুষের মহাসড়কে যারা যাত্রী রয়েছেন তাদের ভোগান্তি রয়েছে, সেই ভোগান্তি এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে এখন যান চলাচল শুরু হয়েছে, তবে সেটা এখনও ধীরগতি রয়েছে, স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।